সপ্তাহান্তেই ফের গরম ও অস্বস্তিকর আবহাওয়া তৈরি হতে পারে বলে আগেই জানিয়েছিল আবহাওয়া দপ্তর। গতকাল থেকেই সেই মতো কোথাও কোথাও ঝড় বৃষ্টির সম্ভাবনা কমে গিয়ে বাড়তে শুরু করেছে তাপমাত্রা। কিন্তু আপাতত কয়েকদিনের জন্য জেলায় জেলায় চড়া গরম ফিরতে পারে বলেই জানা যাচ্ছে। আপাতত দুই বাংলার জেলায় জেলায় আগামী কয়েকদিনের জন্য চড়া গরম ফিরতে পারে বলেই জানাচ্ছেন বিশেষজ্ঞরা। আজ থেকেই ফের হতে চলেছে আবহাওয়ার পরিবর্তন দুই বাংলায়। কলকাতা সহ একাধিক জেলাতেই তাপপ্রবাহের মতো পরিস্থিতিও তৈরি হতে পারে। গত কয়েকদিন ধরে পারদ নামায় স্বস্তিতে ছিল বঙ্গবাসীরা, কিন্তু গতকাল থেকেই ফের তাপমাত্রা বাড়তে শুরু করেছে। পূর্বাভাসে জানা যাচ্ছে আজ কলকাতায় মোটের ওপর পরিষ্কার আকাশ দেখা যাবে। কোথাও কোথাও সামান্য মেঘের দেখা মিললেও বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। আগামী কয়েকদিনে বাড়তে চলেছে গরমের দাপট। সেই সঙ্গে বেলা বাড়তেই ভ্যাপসা গরমের জেরে অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হতে পারে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায়। আপাতত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তেমন ঝড় বৃষ্টির সম্ভাবনা নেই। আজ থেকেই গরম ও অস্বস্তিকর আবহাওয়া তৈরি হবে। এরপর আগামীকাল থেকে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই তাপপ্রবাহ বা গরম দিনের পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা। আজ থেকে আগামী রবিবারের মধ্যেই 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা ঊর্ধ্বমুখী হবে। আর আজ এবং আগামীকাল পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে তাপপ্রবাহের সম্ভাবনাও রয়েছে। উত্তরবঙ্গে আজ থেকে গরম সামান্য বাড়লেও কিছু কিছু জেলায় এখনও রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এবং উত্তর দিনাজপুর জেলাতে। তবে আগামীকাল থেকেই এই আবহাওয়ার পরিবর্তন হতে চলেছে। আগামীকাল থেকে রবিবার পর্যন্ত মোটের ওপর শুষ্ক আবহাওয়ায় দেখা যাবে উত্তরবঙ্গের বেশিরভাগ জেলাতে। দার্জিলিং সহ ওপরের দিকের 2-1টি জেলাতে সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকলেও তাপমাত্রা উত্তরবঙ্গেও বৃদ্ধি পাবে। রবিবার পর্যন্ত জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, দার্জিলিং এবং কালিম্পংয়ে খুব সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এবাদে বাদবাকি উত্তরবঙ্গের এলাকাগুলিতে মোটের ওপর শুষ্ক আবহাওয়াই দেখা যাবে। কালবৈশাখী বা ভারী বৃষ্টিপাতের দেখা আপাতত আর মিলবে না, এমনই আভাস দিচ্ছে আবহাওয়া দপ্তর। চলতি সপ্তাহের শেষ থেকেই গরমের তীব্রতা আরও অনেকটাই বাড়তে পারে। তার সঙ্গে রয়েছে তাপপ্রবাহের সতর্কতাও। একাধিক জেলাতে সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস এবং কয়েকটি জেলাতে সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের গণ্ডিও পার করতে পারে এবং দীর্ঘস্থায়ী হতে চলেছে এই গরমের দাপট। দক্ষিণবঙ্গে গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে আগামী কয়েক সপ্তাহ। তাপমাত্রা ক্রমশই ঊর্ধ্বমুখী হবে। আগামীকাল থেকে রবিবারের মধ্যেই 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে বলেও অনুমান। এই সময়ে তাপপ্রবাহের সম্ভাবনা থাকবে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে। মূলত শনি এবং রবিবার এই তাপপ্রবাহের সতর্কতা। সপ্তাহান্তে কলকাতায় তাপমাত্রা 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে এবং পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা 40 থেকে 42 ডিগ্রি সেলসিয়াসেও পৌঁছাতে পারে। কলকাতায় ক্রমশই বাড়বে তাপমাত্রার পারদ। তবে সকালের দিকে পরিষ্কার আকাশের দেখা মিলবে এবং দুপুরের দিকে আংশিক মেঘলা আকাশের সম্ভাবনা। কিন্তু আপাতত ঝড় বৃষ্টির সম্ভাবনা কার্যত নেই। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা 27 ডিগ্রি সেলসিয়াস এবং দিনে সর্বোচ্চ তাপমাত্রা 36 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা 48 থেকে 90%। দক্ষিণবঙ্গের মতোই উত্তরবঙ্গের আবহাওয়াতেও এবার পরিবর্তন দেখা যাচ্ছে। বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি থাকবে দার্জিলিং সহ ওপরের দিকের জেলাগুলিতে। তবে আগামীকাল থেকে উত্তরবঙ্গেও বাড়তে শুরু করবে তাপমাত্রা। রবিবারের মধ্যেই 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে উত্তরের বেশিরভাগ জেলাতেই। এরই মধ্যে বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে দার্জিলিং সহ ওপরের দিকের কয়েকটি জেলায়। বজ্র বিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাত চলতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলাতে। এদিকে প্রাক বর্ষা প্রবেশের পূর্বাভাসও দিয়েছে আবহাওয়া দপ্তর। জানা যাচ্ছে আগামী 13ই মে আন্দামান সাগর, দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এবং আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বর্ষা পৌঁছাবে। অন্যান্য বছরের তুলনায় এবার অনেকটাই আগে বর্ষা ঢুকে পড়তে চলেছে ভারতের এই দ্বীপপুঞ্জে। আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে দক্ষিণ পশ্চিম মৌসুমী বায়ু অনসেট হয় 22শে মে নাগাদ। গত বছর 3 দিন আগেই 19শে মে অনসেট হয়েছিল। আজ দক্ষিণবঙ্গের জন্য পূর্বাভাসে বলা হয়েছে আজ থেকেই ঝড় বৃষ্টির সম্ভাবনা কমতে শুরু করবে। তবে বিক্ষিপ্তভাবে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে 2-1 জায়গায়। এদিন বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায়। তারপর আগামীকাল থেকে এই আবহাওয়ার পরিবর্তন আরও লক্ষ্য করা যাবে। গরম এবং অস্বস্তিকর আবহাওয়ার পরিমাণ আরও বাড়তে থাকবে। তাপমাত্রা ক্রমশই হবে ঊর্ধ্বমুখী। আগামীকাল থেকে রবিবারের মধ্যে গোটা দক্ষিণবঙ্গেই 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির অনুমান।
এই উইকেন্ডে কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছাবে। পশ্চিমা অঞ্চলের কয়েকটি জেলাতে এই সর্বোচ্চ তাপমাত্রা 40 থেকে 42 ডিগ্রি সেলসিয়াসেও পৌঁছে যেতে পারে বলেই অনুমান। আজ থেকে আগামী শনিবারের মধ্যে গরম অস্বস্তিকর আবহাওয়া দেখা যাবে দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই। আগামীকাল থেকে শনিবারের মধ্যে প্রবল তাপপ্রবাহের সম্ভাবনা থাকছে পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলাতে। উত্তরবঙ্গের জন্য পূর্বাভাসে বলা হয়েছে আজ বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং থেকে মালদা সব জেলাতেই। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে বজ্র বিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা সবথেকে বেশি থাকবে। এরপর আগামী 48 ঘন্টায় ঝড়ের সম্ভাবনা সামান্য কমলেও বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা জারি থাকবে। বিক্ষিপ্তভাবে কয়েকটি জায়গাতে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনাও রয়েছে, তবে বেশি বৃষ্টির সম্ভাবনা থাকবে দার্জিলিং সহ ওপরের জেলাগুলিতে। বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে দু এক জায়গায়। আগামী রবিবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাত জারি থাকবে। তবে আজকের পর আগামীকাল থেকে উত্তরবঙ্গের বিস্তীর্ণ এলাকাতেও তাপমাত্রা বাড়তে পারে। উত্তরবঙ্গের নিচের দিকের জেলাগুলিতে মোটের ওপর শুষ্ক আবহাওয়া দেখা যাবে। আগামী রবিবারের মধ্যেই ওই সমস্ত জেলাগুলিতে 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধির অনুমান। এদিকে কলকাতা এবং পার্শ্ববর্তী এলাকাগুলিতে মোটের ওপর পরিষ্কার আকাশ দেখা যাবে। দুপুর হতেই আংশিক মেঘলা আকাশেরও সম্ভাবনা রয়েছে এবং বিকালে বা সন্ধ্যার দিকে খুব সামান্য ছিটেফোঁটা বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর আগামী 48 ঘন্টাতে কলকাতাতেও আবহাওয়ার পরিবর্তন শুরু হবে। আগামীকালই তাপমাত্রা বাড়তে পারে কলকাতায়। এই উইকেন্ডে কলকাতায় মোটের ওপর শুষ্ক আবহাওয়া থাকবে। সর্বোচ্চ তাপমাত্রা 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 36 ডিগ্রি সেলসিয়াসে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বা আপেক্ষিক আর্দ্রতা থাকবে 54 থেকে 88%। ফের আজ কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা থাকলেও আগামীকাল থেকেই আবহাওয়ার পরিবর্তন ঘটবে। সেই সঙ্গে চড়চড়িয়ে বাড়বে তাপমাত্রা এবং আর্দ্রতাজনিত অস্বস্তি। আজ কলকাতায় মোটের ওপর আংশিক মেঘলা আকাশ দেখা যাবে। দুপুরের দিকে আংশিক মেঘলা আকাশের পরিমাণ একটু বেশি থাকতে পারে, তবে বেলা বৃদ্ধির সঙ্গে সঙ্গে ফের বিকালে বা সন্ধ্যার দিকে বজ্র বিদ্যুৎ সহ সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এরপর আগামীকাল থেকে এই আবহাওয়ার পরিবর্তন ঘটবে। শুক্রবার থেকে তাপমাত্রা ফের বাড়তে শুরু করবে। সর্বোচ্চ তাপমাত্রা কোথাও কোথাও পৌঁছাতে পারে 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসে। সপ্তাহান্তে পশ্চিমা অঞ্চলের 4 থেকে 6টি জেলায় তাপপ্রবাহ চলতে পারে। সেই সময় পশ্চিমা অঞ্চলের জেলাগুলিতে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস পেরিয়ে যেতে পারে বলেও জানা যাচ্ছে। দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকাতে আজ থেকেই ঝড় বৃষ্টির পরিমাণ কমতে শুরু করবে, তবে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে কয়েকটি জায়গায়। এদিন বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলতে পারে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া এবং মুর্শিদাবাদ জেলায়। এরপর আগামীকাল থেকে গরম ও অস্বস্তিকর আবহাওয়ার পরিবেশ তৈরি হবে। শুক্রবার থেকে রবিবারের মধ্যেই 3 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। আগামীকাল থেকে শনিবারের মধ্যে দক্ষিণবঙ্গের সব জেলাতেই অস্বস্তিকর আবহাওয়ার সম্ভাবনা। শুক্রবার এবং শনিবার পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে তাপপ্রবাহের সম্ভাবনাও থাকছে।